এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীর সিটি হাটে চলছে কোরবানির পশুর বেচাকেনা। তবে আজকে হাটে গরুর আমদানি যেমন কম তেমনি কম ক্রেতা সমাগমও। আমরা রাজশাহী সিটি হাটের একেবারে মধ্য মাঠে আছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় কোরবানির গরু এখানে উঠেছে। তবে যে গরুগুলো কিন্তু এখানে উঠেছে সেগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে না, এমনটাই আসলে বিক্রেতারা বলছেন। তারা যেটি বলছেন যে আজকে এতটাই ক্রেতা সমাগম কম, তারা আসলে বিক্রি হবে কিনা শেষ পর্যন্ত এটা নিয়ে আসলে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে আছেন। আপনারা জানেন যে এবছর রাজশাহীতে 3,81,829টি গরুর চাহিদা রয়েছে। এর বিপরীতে রাজশাহীতে কোরবানির পশু এখানে তৈরি হয়েছে 4,73,040টি। এখানে উদ্বৃত্ত কোরবানির পশু আছে 91,211টি। আপনারা এই উদ্বৃত্ত যে কোরবানির পশু সেটি এই অঞ্চলের চাহিদা মিটিয়েও রাজশাহী থেকে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে, বিশেষ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলোতে যাচ্ছে। ব্যাপারীরা এখানে হাটে কিন্তু এখন সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারা যেটি বলছেন যে বিক্রেতারা কোরবানির পশুর দাম বেশি চাচ্ছেন। তবে আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে গো খাবারের দাম কিন্তু অনেক বেড়ে গেছে, যে কারণে আসলে প্রতি বছরে কিছুটা হলেও কোরবানির পশুর দাম বাড়ছে। তবে এই হাটে এখন পর্যন্ত যেহেতু ক্রেতা সমাগম অনেক কম, সেজন্য আসলে কাঙ্ক্ষিত যে বেচা কেনা সেটি কিন্তু কোরবানির যে বেচা কেনা সেটি শুরু হয়নি এখনও। হাটে প্রচুর পরিমাণ গরু এখানে আমরা লক্ষ্য করছি। পাশাপাশি একেবারে হাটের মধ্যখানে ভারতীয় হরিয়ানা জাতের কিছু গরু লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবও কিন্তু যে দেশে উৎপাদিত খামারে লালন পালন করা যে গরু, এর দামেও পড়তে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন খামারিরা। সব মিলে আসলে হাটের যে বেচাকেনা এটা নির্বিঘ্ন করতে হাট ইজারাদারদের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। পশু বেচাকেনার খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী সিটি হাটে।